আল মানার ক্যাডেট মাদ্রাসা, সাহেব বাজার, কলেজ রোড, কালিয়াকৈর, গাজীপুরের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি আলহাজ মুফতি এমদাদুল হক দামাত বরকাতুহুম, সভাপতি কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদ। দেশা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি দামাত বরকাতুহুমুল আলিয়া, মোহতামিম মাদ্রাসা মার্কাজুল নূর, বোর্ড বাজার, গাজীপুর। মুফতি কামাল উদ্দিন গাজীপুরি, খতিব নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদ, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম ইসলামপুর মাদ্রাসা, ধামরাই, ঢাকা। বিশেষ আকর্ষণ সুদূর ভারত থেকে আগত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, নব মুসলিম মাওলানা আবদুল্লাহ আল মুজাহিদ, সাধারণ সম্পাদক জমিয়তে ওলামায়ে হিন্দ, কলকাতা, ভারত। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি। সম্মানিত অতিথি ভিপি আনম ও খলিলুর রহমান ইব্রাহিম, সহ সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল। বিশেষ অতিথিবৃন্দ আরজগুজার হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব রাশেদি, মোহতামিম আল মানার ক্যাডেট মাদ্রাসা ইমাম খতিব ভঙ্গরাজ মিরপাড়া জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তাহলে একটু পড়াশোনা করি আমরা, চলেন। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান মাল, মূল্য জান্নাত। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনগণ বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো ওই জানমালের মূল্য। আরেকটা জিনিস শুরু হয়ে গেছে, বাজার। ক্রয় বিক্রয়ের জন্য কি দরকার? বাজার। আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। বাজার হলো জিহাদের ময়দান। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা, কাফেরদেরকে তারা জাহান্নামে পাঠাবে। ওয়া ইউকতালুন, তাদেরকে শহীদ করা হবে, আর তারা হবে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে এবার আমি জিজ্ঞাসা করি, আপনারা বলেন, ক্রেতা কে? বিক্রেতা। দ্রব্য জান্নাত, দ্রব্য মূল্য বাজার জিহাদের ময়দান। মাশাআল্লাহ। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য
মূল্য, বাজার, জিহাদের ময়দান। এইভাবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, এই বাজারটার নাম কি? জিহাদের ময়দান। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। খাঁটি সত্যবাদী, মনে থাকবেনি কথাগুলো। আল্লাহ তৌফিক দান করেন। সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, এই আবু দাউদের 2504 নম্বর হাদিস, 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। নবীজি বলেন, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তিনটা মাধ্যমে। 1 নাম্বার বিআমওয়ালিকুম, সম্পদ দিয়ে লড়াই করবা, ওয়া আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা, 3 নাম্বার ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে লড়াই করবা। আমাদের উপর যতক্ষণ জিহাদ ফরজ না করা হবে, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যতক্ষণ জিহাদের ফতোয়া না দিবে, ততক্ষণ আমরা আমাদের জবান দ্বারা ফিলিস্তিনের শত্রু যারা, তাদের বিরোধিতা করতেই থাকতে হবে। ফিলিস্তিনের শত্রু যারা, জবান দিয়া তাদের বিরুদ্ধে বলতে হবে, এটা আমাদের জবান দিয়ে বলতে হবে। তো 1 নম্বরে বলছে বিআমওয়ালিকুম, জান দিয়ে লড়াই করবা, সম্পদ দিয়ে লড়াই করবা। 2 নাম্বার আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। 1 নাম্বার সম্পদ, সঠিক কোনো সোর্স যদি পান, ওই সোর্সের মাধ্যমে ফিলিস্তিনের মুজাহিদদের জন্য টাকা পয়সা পাঠায়া তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। এই হলো সম্পদ দিয়ে লড়াই করা। 2 নাম্বার আনফুসিকুম, জান। জান দিয়ে কখন লড়াই করব? দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবে যখন, তখন। ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদ করবা, লড়াই করবা। এটা সব সময় অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রেখে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় লড়াই করে আর তার মাকসাদ যদি একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করাই হয়, আল্লাহ তাআলা বলেছেন জিহাদ করলে এই ফজিলত, এই কথাগুলা বিশ্বাস করে লোকটা জিহাদের ময়দানে যায়, আল্লাহ তাআলা তার ব্যাপারে দায়িত্ব নিয়ে নেয়। হয়তো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন,
অন্যথায় জিহাদের ময়দান থেকে প্রচুর গনিমতের সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া তার ঘরের মধ্যে গাজী বানায়া আল্লাহ পৌঁছায়া দিবেন। যে জিহাদ করে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা তাকে গাজী বানায়া প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ২৮ পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসাটার কথা সবার জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তো ব্যবসাটার কথা জানবো নি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, সুবহানাল্লাহ, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, সুবহানাল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এটা হলো ব্যবসা। কি লাভ হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এই ব্যবসা তোমাদের জন্য কত উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদের আগের সব গুনাহগুলা মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, এমন বাগানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে মনোভূত ঘর বাড়ি আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বলেন মনোভূত, বলেন মনোভূত, বলেন মনের মতো ঘর আল্লাহ দিবে, মনের মতো ঘর দিবে। কোথায়? জান্নাতে। এরপর আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। সুবহানাল্লাহ। এটাই হলো মহা সফলতা, এটাই শ্রেষ্ঠ সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নেয়ামত আল্লাহ দান করবেন। সেটা কি? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমাদের কাছে। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আসবে তোমাদের কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। এই কথাগুলো আফগানিস্তান খুব ভালোভাবে বুঝছে। কারা ভালোভাবে বুঝছে? আমরা 90% মুসলমান দাবি করি, আর কি করি? দাবি করি, বিষয়গুলো বুঝি না। আফগানিস্তান বুঝছে, বুঝা শুই না, অটল ছিল, মজবুত ছিল, আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ আমাদেরকে তাদেরকে একটু ফলো করে অনুসরণ করার তৌফিক দান করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, জিহাদের তামান্না যদি কারো মনে না থাকে, জিহাদের স্পৃহা নিয়ত যদি কারো না থাকে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। জোরে নাউজুবিল্লাহ বলুন। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। قال رسول الله صلى الله عليه وسلم
মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিম মিনান নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মারা যায় আর সে যদি জিহাদের নিয়ত না রাখে, সে যদি জিহাদ না করে এবং জিহাদের সংকল্প না করে সে যদি মারা যায়, নবী বলেন সে মুনাফিকই মৃত্যুবরণ করবে। মুসলমান মানে হলো প্রত্যেকের এই নিয়ত সংকল্প থাকা, আল্লাহ কখনো জিহাদের সুযোগ দিলে ইনশাল্লাহ আমরা জিহাদ করব, এই মানসিকতা থাকা। এটা কি রেডিমেড ইনশাল্লাহ না আসলে ইনশাল্লাহ? মানে অনেকে তো মানে বলে ফেলে আর কি, মানে এরকম তো মন থেকে বলছেন তো সবাই। আল্লাহ মন থেকে বলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। আমি নবী বলে দিলাম, জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা। জান্নাতের একটা দরজা হলো জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। দুইবার দুধ পান করলেন ওটের, একবার দুইবার। এই দুইবার ওটের দুধ পান করার মাঝে যেই সময়টা, এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। কুফরি মতবাদ নিয়ে যারা ঘোরাফেরা করে আর যারা কুফরি মতবাদকে সাপোর্ট করে, তাদেরকে যদি এই হাদিসটা আমি কলিজাটা সিরা বুঝাইতে পারতাম, নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই মুজাহিদের দৃষ্টান্ত হলো কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি অবিরত নফল রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, মনে করেন এক তো সে রোজাদার, আবার সে নফল নামাজে আছে, আবার সে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত ক্লান্তিহীন। লা ইয়াফতুরু মিন সিয়াম, লম্বা ধারাবাহিক রোজা রাখার কারণে সে ক্লান্ত হয় না, ওয়ালা সালাতিন, নফল নামাজ পড়ার কারণে সে ক্লান্ত হয় না, তেলাওয়াত করার কারণে ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন নফল রোজা, নফল সালাত আর কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি নফল রোজা, নফল সালাত আর কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় এই সওয়াব লেখা চলতেই থাকবে। ফিরে আসার আগ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আমি যা বুঝাইতে চাইতেছি এটা বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449, 1449, 1449। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাতামি। আচ্ছা, এতটা বড়টা মনে না থাকলে একজন সাহাবী, কি বলেন তো, একজন সাহাবী। হ্যাঁ, তা আমি বলি আপনারা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, আর না রাখতে পারলে দোয়া করি যেন রাখতে পারেন। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه قال عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله
ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা শ্রেষ্ঠ আমল। আমরা তো 4 রাকাত পড়ি মাশাআল্লাহ 3.5 মিনিটে বা 3 মিনিটে, আরো কম লাগে। আর ইমাম সাহেব যদি কখনো নামাজ একটু দেরি হয়, পিছনে মুসল্লিরা প্রথমে 2 জন কাশি দেয়, এরপরে পুরো মসজিদ কাশে। কাশি মানে বুঝাই কি জানেন? হুজুর সালামটা ফিরান না কেন? কি দেয়? সিগন্যাল দেয়। রুকুতে ইমাম সাহেব মনে করেন, ইমাম সাহেব তো ঠিক আছে, পিছনে যারা থাকে মুসল্লি তাদেরকে লক্ষ্য করে নামাজ পড়াইতে হয়, না হাদিসের নির্দেশনা। তো উনি মনে করেন গতকালে রুকুতে যতটুকু ছিল আজকে হয়তো একটু কম বেশি হয়ে যাচ্ছে, কাশি শুরু। পুরো মসজিদ কাশে ছড়ায় ফেলবে দেখবে। কারণ নামাজে আসলে এইখানে আমাদের যত কম সময় দেওয়া যায় আমরা মনে করি ততই আমরা সফল। না, নবীজির প্রশ্ন করা হলো কোন আমল শ্রেষ্ঠ, নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ফাইয়ুস সাদাকাতি আফজল, কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? কোন ধরনের সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি। নবীজি বললেন কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে যে টাকাটা কামাই করা হয়, এই টাকা থেকে কিছু সদকা করা হলো শ্রেষ্ঠ সদকা। সুবহানাল্লাহ। পরিশ্রম করে কষ্ট করে যে টাকাটা কামাই করছেন, আপনি রিক্সা চালান, তো এই রিক্সা চালায় অনেক কষ্ট, বিশেষ করে পায়ের রিক্সাটা অনেক কষ্ট। অথবা আপনি হাতের কতগুলো কষ্টের কাজ আছে, বা গার্মেন্টস শ্রমিক আছে, অনেক কষ্ট করে আপনি উপার্জন করে কিছু বেতন পাইছেন, ওখান থেকে 5টা টাকা সৎকা করছেন। নবীজি বলেন এটা শ্রেষ্ঠ সৎকা। এটা আপনার কষ্টার্জিত উপার্জন, এখান থেকে আপনি সৎকা করছেন। এরপর আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ফাইয়ুল হিজরতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফাইয়ুল হিজরতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরতটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই নিষেধ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা হলো শ্রেষ্ঠ হিজরত। সুবহানাল্লাহ। হারাম থেকে বাঁচা, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচা, এটা হলো শ্রেষ্ঠ হিজরত। এরপর আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ফাইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জানমাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। জানমাল নিয়ে লড়াই করে মুশরিকদের সাথে, এটা শ্রেষ্ঠ জিহাদ। এরপর আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের হত্যাকাণ্ড সবচাইতে শ্রেষ্ঠ? কোন ধরনের শাহাদাত সবচাইতে শ্রেষ্ঠ? কোন কাফের যদি কোন মুসলমানকে হত্যা করে, এই হত্যাটা কোনটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার বাহন সহ নিহত হয়, লোকটাও নিহত হয়, তার বাহনটাও নিহত হয়, এই শহীদটা হলো সবচাইতে শ্রেষ্ঠ শহীদ। মানে যিনি শহীদ হয়েছে উনিও শহীদ হয়েছে, ওনার যে বাহন ছিল ওইটাও আপনার শেষ করে দেওয়া হয়েছে, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ শহীদ, এটা শ্রেষ্ঠ হত্যাকাণ্ড। তাহলে আমরা এখান থেকে জানলাম শ্রেষ্ঠ জেহাদ মুশরিকদের বিরুদ্ধে জানমাল নিয়ে লড়াই করা, এটা হলো শ্রেষ্ঠ জেহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তো এতটুকু আলোচনায় আমরা আপনার কাছে জানতে চাই, সবাই আমরা বলবো আসলে কি জেহাদের তামান্না প্রত্যেকটা মুসলমানের রাখা জরুরি, কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে স্পৃহা রাখার তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন 8টি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আবার 8টি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে।
তাহলে এবার আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন। কয়টি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহ রসুল জিহাদকে ভালোবাসতে হবে বেশি? 8টি। বলেন। মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, সম্পদ, ব্যবসা, বাসস্থান। এই দেখেন, গণেন। মা বাবা, সন্তান, ভাই বোন, পরিবার মানে স্ত্রী। এই ভাই বোনের পরে হলো 4 নম্বরে স্ত্রী, 5 নাম্বার হলো আত্মীয় স্বজন, পরিবার যা আছে সব, 6 নাম্বার হলো সম্পদ, 7 নাম্বার ব্যবসা, 8 নাম্বার বাসস্থান। বলেন তো এই জিনিসগুলোর প্রতি আমাদের মায়া আছে না নাই? এগুলার চেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহকে, রসুলকে, জিহাদকে। আগে ধমকটা শোনেন, ধমকের পরে আমরা বিপরীতটা জেনে নিব। আল্লাহ কি বলে দেখেন। সূরা তাওবাহ 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের প্রিয় ব্যবসা, যে ব্যবসায় লস হয়ে গেলে তোমাদের অনেক টেনশন হবে। 8 নাম্বার, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের প্রিয় বাসস্থান। এই 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, ওয়া রাসূলিহি, রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ গজব নিয়ে আসবে, এই গজবের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এই 8টা জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, রসুলকে বেশি ভালোবাসা, জিহাদকে বেশি ভালোবাসা। এই 8টা পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহ, রসুল আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে আহত হয়, নিহত হয় জিহাদের ময়দানে, আল্লাহ তাআলা ভালো জানেন কে আহত হবে আর কে নিহত হবে। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস। নবীজি বলেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং, আর ওই রং থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। জিহাদের ময়দানে গেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে ঘ্রাণ বের হবে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা 2484 নম্বর হাদিস, 2484। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল, ইউকাতিলুনা আলাল হক, সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করবে। আল্লাহ প্রায় সময় তাদেরকেও বিজয় দান করবেন, চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবেন।
এরপর নবী বলেন এই অবস্থা চলতে চলতে হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল, জিহাদের বিধান চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকেও বিজয় দান করবেন। আপনি যদি জিহাদের স্পৃহা না রাখেন কিছু করার নাই, কিন্তু একটা দল পৃথিবীতে আছে যারা হকের পক্ষে লড়াই করবে। আবু দাউদের বর্ণনা 2532 নম্বর হাদিস, 2532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটা। বলেন ইমানের মূল বিষয় কয়টা? ইমানের মূল বিষয় কয়টা? এক নাম্বার কি বলে দেখেন, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া, এটা ইমানের মূল প্রথম বিষয়। উনি ইমানদার, ভালো আছেন? উনি ইমানদার, কারণ আমিও দাবি করি যে আমি ইমানদার। এখন ওনারে উনি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওনার জবানে উনি বলে, অন্তরে বিশ্বাস করে। এই আমি ওনারে কোনো কষ্ট দিতে পারবো না, এটা ইমানের প্রথম দাবি। নবীজি বলেন ইমানের মূল বিষয় তিনটা। প্রথম, তোমার মুমিন ভাই যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বাস তাকে কোনো কষ্ট দিবা না তুমি, এটা প্রথম বিষয়। দুই নাম্বার লা নুকাফিরুহু বিযামবিন, দুই নাম্বার আমরা আমাদের কোনো মুমিন ভাইয়ের গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না, এটা ইমানের মূল বিষয়ের দুই নাম্বার বিষয়। মূল বিষয়ের দুই নাম্বার বিষয়, আমরা আমাদের কোনো মুমিন ভাইকে গুনাহের কারণে কাফের বলবো না ঢালাও ভাবে। তিন নাম্বার লা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন মুমিন ভাইয়ের কোন কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বহিষ্কার করে দিব না, তুই মুসলমান না, তুই কিচ্ছু না, এরকম বলবো না। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার বিষয় হলো আল্লাহ নবী বলেন ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন সাধারণ কর্মকাণ্ডের কারণে কোন মুমিনকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল, নবীজি বলেন আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার উম্মতের শেষ দলটা ওই জিহাদ করবে দাজ্জালের বিরুদ্ধে, ততদিন পর্যন্ত দুনিয়াতে জিহাদ চলতেই থাকবে। তাহলে জিহাদ জারি থাকবে, চলতে থাকবে। এবার শেষে কি বলছে দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। সবাই মিলে অনুবাদ করি, বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না, কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি বলে জিহাদ বাতিল, সেই বাতিল, জিহাদ বাতিল হবে না। যে বলবে জিহাদ বাতিল ওই বাতিল হবে, জিহাদ কি হবে না। কারণ নবী বলে দিয়েছেন কোন বিচারকের রায় জিহাদকে বাতিল করতে পারবে না। আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানাইছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত জিহাদ জারি আছে, ছিল, থাকবে। আমার শেষ উম্মত যারা থাকবে, শেষ উম্মতের যে দলটা থাকবে তারাও দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, আর আল্লাহ চূড়ান্ত বিজয় মুমিনদেরকে দান করবে। তাহলে কোন দেশে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে জিহাদ আগামীকাল থেকে নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। আমাদের নবী বলছে এটা তো তুমি বললেও নিষিদ্ধ হবে না। যদি কেউ বলে নিষিদ্ধ তো আমরা কি বলবো, ভাইয়া আমাদের নবী বলছে আপনি বললেও নিষিদ্ধ হবে না, আজারে হুদেই কেন পক পক করেন, নিষিদ্ধ তো হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আপনাদেরকে যে বিষয়টা বলবো, জিহাদের কথা গেল, জিহাদের ময়দানে গেলে একটা ফজিলত, সেটা হলো যদি শহীদ হয়ে যাই। শহীদের নিয়ত আসেনি কালিয়াকৈর নাকি সাহেব বাজার, কালিয়াকৈর এলাকার থেকে কেউ নিয়ত করছেন আমি শহীদ হব,
দিল থেকে নিয়ত করছেন আমি শহীদ হব, এবং আসলে আপনার নিয়তটা পাক্কা, এরকম না মানুষকে দেখানোর জন্য আপনি বাস্তবিক নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো শহীদ হওয়ার সুযোগ দিতেন, আল্লাহ আমি শহীদ হব, আল্লাহ আমার পুরা তামান্না, মাবুদ আপনি সুযোগ দিলে আমি শহীদ হব। এটা আপনার দিলের ইরাদা, নিয়ত, পাক্কা নিয়ত। আর নিয়তটা জানে কে সবচেয়ে বেশি? আল্লাহ। হাদিস শোনেন কি বলে, সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব, সে যদি কালিয়াকোট থেকে নিয়তটা করে, কালিয়াকোট তার ঘরের বিছানায় যদি সে মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। নিয়ত আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে এটা হলো জিহাদের ময়দানের আলোচনা গেল, এরপরে গেল শহীদের আলোচনা। দিয়ে আমাদের আলোচনার একটু পরীক্ষা হয়ে যাক। ক্রেতা কে? বিক্রেতা। দ্রব্য, মূল্য, বাজার, ময়দান। মাশাআল্লাহ। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। তো জিহাদের ময়দানে জিহাদের আলোচনা গেল। এবার আমরা শহীদের অংশটা শুনবো, যে সেখানে গেলে যদি শহীদ হয় তাহলে কি হবে। তিরমিজির একটা বর্ণনা শোনাই, শোনানোর পর আপনাদেরকে সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের ব্যাখ্যাটা বলবো ইনশাআল্লাহ, ওখানে শুনলে বুঝতে পারবেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। যে ব্যক্তি শহীদ হবে এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। কয়টা? 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। 1 নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, নগদ তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয়। না, এটা বুঝাইতে পারিনি, আবার বলি। শহীদ মনে করেন পড়তেছে, মানে উনি শহীদ হয়ে যাবে, এই শহীদ হতে হতে তার রক্তের ফোঁটা পড়তেছে আর তার জান্নাতের আসন আল্লাহ তাকে দেখাচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। কোন কোন মুহাদ্দিসের ব্যাখ্যা হলো কবরের আযাব থেকে যেমন রক্ষা হবে, 3 নাম্বারটা হলো ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। তাহলে আল ফাজাউল আকবার একটা হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, আর একটা হতে পারে জাহান্নামের আযাব। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর দ্বারা খচিত মুকুট আল্লাহ তাআলা বানাবেন, ওই মুকুটটা শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। যেই পাথর খচিত মুকুট আল্লাহ পরিয়ে দিবেন, পাথরটা কেমন? নবীজি বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। এই হাদিসগুলো শুধু কান দিয়ে ঢুকাইলেন আর বের করলেন এমন না, বাস্তবিকই দিলের মধ্যে আনবেন যে আসলে ওই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে এর সবকিছুর চাইতে উত্তম। এটা আনবেন দিলের মধ্যে যে আসলে উত্তম। 5 নাম্বার, ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ওয়াশাফাউ ফি 70 মিন আকারিবিহি, তার নিকট আত্মীয়ের 70 জনের ব্যাপারে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। এই 6টা স্পেশাল শহীদের জন্য, 6টা স্পেশালিটি থাকবে তার। কয়টা? 6টা। এবার তিরমিজির আরেকটা হাদিস শোনেন, 1661 নম্বর হাদিস, 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলাদ দুনিয়া গায়রুশ শাহীদ। যারা জান্নাতের মধ্যে থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না আবার, তবে শহীদরা আবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, তবে শহীদরা আবার আসতে চাইবে। فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। শহীদকে আল্লাহ শাহাদাতের যে পুরস্কার দান করবেন, এই পুরস্কার পাওয়ার আশায় শহীদ বলবে আমার আবার দুনিয়াতে যাইতে মন চায়, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমি দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হোক। এইভাবে আমারে যদি কমপক্ষে 10-12 শহীদ করা হয়, আমি দুনিয়াতে আবার যাইতে চাই, শহীদ হয়ে আবার আল্লাহর কাছে শহীদের পুরস্কার আবার পাইতে চাই। আবার যাবো, আবার পামু, আবার যাবো, আবার। সহিহ বুখারীর বর্ণনা 2797 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, লাওয়াদিতু আন্নী উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন আল্লাহর কসম, আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে। নবীর হাদিস দ্বারা বোঝা যায় আমি যতবার শহীদ হব আবার ততবার জিন্দা হতে চাই, আবার ততবার শহীদ হতে চাই। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার, তাহলে জিহাদের ময়দানে জিহাদ করা লাগে, জিহাদ করলে শহীদ হওয়া লাগে। এবার সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের ব্যাখ্যাটা শুনেন। এই ব্যাখ্যাটা আবু দাউদে আছে, 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। ওলামা হজরত ছাড়া অন্যরা বলার আবদার রইল, ওলামা হজরতরা বলবেন না। বলেন তো উহুদের যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছে কয়জন? আলেমরা ছাড়া অন্যরা বলবেন। উহুদের যুদ্ধে মাশাআল্লাহ, কে বলছে? আপনার তো আলেম মনে হইতেছে। হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আলেমদের সাথেই সবসময় রাখুক। দেখছেন প্রফেসর মানুষ, বেশভূষা কত সুন্দর। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বি উহুদ, উহুদের ময়দানে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিচ্ছে। নবীজি বলতেছে উহুদের যুদ্ধে তোমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে। আমরা জানি পাখির কাজ হলো উড়ে বেড়ানো। নবীজি বলেন তারিদু আনহারুল জান্নাহ, জান্নাতের যেই ঝর্ণাগুলা আছে, যেই নহরগুলা আছে, ওই নহরগুলা ঝর্ণাগুলার উপর পাখিগুলা উড়ে বেড়ায়। তাআকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আল্লাহর আরশের ছায়ার নিচে স্বর্ণের তৈরি করা কিছু ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে ওই রূহওয়ালা পাখিগুলা গিয়ে সেখানে বসবে। আবার বলছে ঝর্ণার উপর যাবে, জান্নাতের ফলমূল তারা খাবে, ওই পাখিগুলা গিয়ে আল্লাহর স্বর্ণ দিয়ে তৈরি করা আরশের নিচে কিছু ফানুস আছে, এগুলার মধ্যে গিয়ে পাখিগুলা বসবে। বসার পর কি হয় দেখেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পাইল, পানি পাইল, বাসস্থান পাইল শহীদরা, তখন তারা ওই ফানুসে বসে বসে বলবে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের যে ভাইয়ারা দুনিয়াতে আছে, আমাদের এই কথাগুলো তাদেরকে কে জানাবে? সুবহানাল্লাহ। বুঝে শুনে আবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ পড়েন। বুঝছেন নি কথাটা? কারা বলতেছে এই কথা? শহীদরা, যে আমরা যে এত আরামে আছি, আমাদের বিষয়গুলা আমাদের দুনিয়ার ভাইদেরকে কে জানাবে?
কেন? তো তারা বলতেছিল আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারবি, যাতে আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের সময় অলসতা না করে, জিহাদের প্রতি তাদের অনাগ্রহ তৈরি না হয়। তারা এটা করবে কখন? আমরা যে কত আরামে আছি এটা যদি আমাদের ভাইয়েরা জানে, তখন তারা আর জিহাদের প্রতি অনাগ্রহ দেখাবে না। ইস, কেউ যদি আমাদের এই কথাগুলা দুনিয়াতে জানায়া দিত, শহীদরা সেখানে বসে বসে বলতেছে। আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিলেন, আনা উবাল্লিগুহুম, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। তারা জীবিত, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে উহুদের যুদ্ধের শহীদদের ব্যাপারটা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দিয়েছে। আল্লাহ বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, উহুদের যুদ্ধের শহীদরা খুশি। ফারিহিনা, খুশি কেন? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিছে এই নিয়ামত পেয়ে শহীদরা খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা আনন্দ বোধ করে, আনন্দ উল্লাস করে তাদের ব্যাপারে যারা এখনো শহীদ হয় নাই, তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে নিয়ে তারা আনন্দ বোধ করে। কেন জানেননি? আমাদের দুনিয়ার জীবিত ভাইগুলাও যদি শহীদ হয়, হওয়ার পর আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের ওই ভাইদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তারাও যদি শহীদ হয় আমাদের মতো তারাও আনন্দ উল্লাস করতে পারবে। তাহলে উহুদের যুদ্ধের শহীদের ব্যাপারে আল্লাহ বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে আনন্দ উল্লাসে মেতে আছে, আনন্দ উল্লাস করতেছে। তাহলে তিনটা জিনিস, এক নাম্বার জিনিসটা শিখলাম জিহাদ, দুই নাম্বার জিহাদের ময়দান, তিন নাম্বার শহীদ হওয়া। তো এখানে আমরা কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে শিখেছিলাম। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, আর বাজার হলো জিহাদের ময়দান। এই পাঁচটা বিষয় আমরা সবাই মাথায় রাখবো, সবাই মনে রাখবো। শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না, স্পৃহা, এটা যেন আমরা সবাই ধারণ লালন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তিনটি বিষয় মাঝে গুরুত্ব সহকারে বলেছিলাম। প্রথম কথা, সম্পদ দিয়ে আমরা জিহাদ করতে হবে, সম্পদ দিয়ে এখন আমরা ফিলিস্তিনে সহযোগিতা পাঠাতে হবে। দুই নাম্বার বলেছিলাম আনফুসিকুম, ওই যে আবু দাউদের 2504 নম্বর হাদিসে তিনটা বিষয় বলছে নবী। দুই নাম্বার আনফুসিকুম, তোমাদের জান দিয়ে লড়াই করবা। এই দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিলে আমরা জান দিয়ে লড়াই করার পক্ষে আছি। তিন নাম্বার বিষয়টা হলো তোমরা তোমাদের জবান দিয়ে লড়াই করবা, জবান দিয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ, জিহাদের যিনি নেতৃত্ব দিবে, যিনি আমির সাহেব হবে, এই আমির সাহেবকে নিঃশর্তভাবে মানা যাবে না, সেখানে মানতে হলে শর্ত লাগবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তিন নাম্বার, শাসকের আনুগত্য করো, দায়িত্বশীলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে, রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। এরপরে যাদের আনুগত্য করব নিঃশর্তভাবে করা যাবে না, সেখানে শর্ত লাগবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমির মানার শর্ত হলো সে কোনো নাফরমানিমূলক কথা বলতে পারবে না। সহিহ বুখারী 7144, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আছে আমির সাহেবকে ততক্ষণ মানা যাবে যতক্ষণ নাফরমানির কথা না বলবে। ফাইদা উমিরা বিমাসিয়া ফালা সামআ ওয়ালা তাআতা, নাফরমানির কথা বললে তার কথা শোনাও যাবে না, তার এতাআত করা যাবে না, তাকে মানাও যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলা বললাম শুনলাম, সবাই যেন জিহাদের তামান্না, শহীদের তামান্না, এটা যেন দিলের মধ্যে আমরা, নামাজ রোজা হজ যাকাত এই বিধানগুলা যেমন আল্লাহর বিধান, জিহাদ শহীদ ইত্যাদি এই বিধানগুলো আল্লাহর বিধান, সব বিধানের সামনে নত স্বীকার করতে যেন পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, যাদের কিতাব লাগবে, মিম্বরের আমানত সংকলন